আটলান্টায় অবস্থান করছে। আমার পেছনেই আহ, লিওনেল মেসির আর্জেন্টিনা তারা অনুশীলন করছে এবং এখানে অনুশীলন করবে মিশর মোহাম্মদ সালার। দর্শক, যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম যে মিশর তারা কিন্তু এবারের বিশ্বকাপে দারুণ পারফরমেন্স করেছে। তাদের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তারা জয় পেয়েছে এবং নকআউট পর্ব খেলেছে এবং সেই নকআউট পর্বে মানে রাউন্ড অফ 32-তে মিশর কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং তারা 16-এর লড়াই আর্জেন্টিনার বিপক্ষে লড়বে। এবং মুসলিম বিশ্বের যে প্রতিনিধি হিসেবে মিশর তারা কিন্তু এখন রাউন্ড অফ 16-এর ম্যাচ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। এবং আমার আজকের পয়েন্ট কিন্তু দর্শক এটাই যে এবারের বিশ্বকাপে ব্রাজিল এরই মধ্যে বিদায় নিয়েছে, বিশ্বকাপের রং নিশ্চিতভাবে কিছুটা হারিয়েছে, কিন্তু বিশ্বকাপে এখন পর্যন্ত মুসলিম বিশ্বের দুই প্রতিনিধি হিসেবে টিকে আছে মিশর এবং অপর দেশটি হলো মরক্কো। এবং এই দুটি দেশে কিন্তু আফ্রিকাকেও তারা প্রতিনিধিত্ব করছে। এবং আহ, মুসলিম বিশ্বের দুই প্রতিনিধি হিসেবে মিশর এবং মরক্কো তাদের যাত্রাটা মোটেও সহজ ছিল না। গ্রুপ পর্বে মরক্কো ব্রাজিলের গ্রুপে ছিল, সেখান থেকে তারা কোয়ালিফাই করে রাউন্ড অফ 32 ম্যাচ খেলেছে এবং সেখানে এবারের বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার ছিল নেদারল্যান্ডস, তাদেরকে হারিয়েছে। এবং এরপর স্বাগতিক কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে মরক্কো। তারা কিন্তু গত বিশ্বকাপে সেমিফাইনালিস্ট ছিল, এবারও কিন্তু তারা সেদিকেই ছুটছে। কিন্তু শেষ 8-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, যাদেরকে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় শিরোপার দাবিদার বলা হচ্ছে, সেই ফ্রান্সের বিপক্ষে মরক্কো খেলবে। এবং মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে মরক্কোর এই যাত্রাটা শেষ 8-এ থেমে যাবে কিনা সেটা এখন একটা বড় প্রশ্ন। তবে ম্যাচটা একেবারেই সহজ হবে না, কারণ মরক্কো যেভাবে তারা খেলছে, তারা র্যাঙ্কিং এর শীর্ষ 10-এর মধ্যে দল এবং ফ্রান্সের কাছে হেরেই কিন্তু কাতার বিশ্বকাপে তারা সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। তাদের একটা প্রতিশোধের ম্যাচও এবার শেষ 8-এ এই দুই দল মুখোমুখি হচ্ছে। মরক্কো যদি এই ম্যাচটা ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে চলে যায়, নিঃসন্দেহে মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বটা কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্তই চলে যাবে। এবং মিশর তারা আর্জেন্টিনাকে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার জন্য। কোনোভাবে যদি ব্রাজিলের মতো একটা অঘটনের শিকার আর্জেন্টিনা হয়ে যায়, নিঃসন্দেহে মিশর তারাও কিন্তু মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী হিসেবে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে চলে যাবে। দর্শক, ইসলাম ধর্ম এবং বিশ্বকাপ দুটো আলাদা জিনিস, কিন্তু কোনো না কোনো ভাবে এখানে চলে আসছে এবং সেটা কিন্তু আমরা প্রায় প্রতিটি ম্যাচেই দেখি। শুরুতে যদি বলতে যাই যে ম্যাচ সেরা পুরস্কারটা দেওয়া হয়, সেখানে যারা মুসলিম ফুটবলার তাদের জন্য কিন্তু ফিফা কিছুটা নিয়মে পরিবর্তন এনেছে। যে ম্যাচ সেরার পুরস্কারটা দেওয়া হয় সেখানে কিন্তু একটা অ্যালকোহল বা পানীয়ের যেটা ইসলাম ধর্মে নিষিদ্ধ সেরকম একটা পানীয়ের লোগো ছিল, সেটা লোগোটা সরিয়ে কিন্তু মুসলিম বিশ্বে যারা ফুটবলার ম্যাচ আছেন তাদেরকে দেওয়া হচ্ছে। তার মানে এখানেও কোনো না কোনো ভাবে ধর্মটা চলে এসছে এবং মুসলিম ধর্মের যে আবেগ অনুভূতি জায়গাটা সেটাকে কিন্তু ফিফা সম্মান জানাচ্ছে। এবং এই যে দুই দেশের কথা বলছি, মরক্কো এবং মিশর, মোহাম্মদ সালাহ কোরআন পাঠ এবং মাঠে প্রত্যেক ম্যাচ যারা যখন ভাইটাল ম্যাচগুলো যেটা হচ্ছে তারা কিন্তু মাঠে সেজদা দিচ্ছে এবং টাই ব্রেকার বা গুরুত্বপূর্ণ সময়ের আগে তারা মাঠে মোনাজাত করছে। এবং সেখানেও কোনো না কোনো ভাবে ইসলাম ধর্মটা কিন্তু চলে আসছে এবং এটা নিঃসন্দেহে মুসলিমদের আবেগেরও একটা জায়গা। ফুটবলের যে পছন্দের খেলা এবং সেই জায়গায় কোনো না কোনো ভাবে ধর্মটাও আসছে এখানে। আসলে একটা একাত্মতা পোষণ করার একটা জায়গা যে না, ঠিক আছে, এই এত মানে গ্রেটেস্ট শো অন আর্থে কোনো না কোনো ভাবে ইসলাম ধর্মের রিপ্রেজেন্ট করছে এবং সেখানে একটা প্রতিনিধিত্ব থাকছে। তো মরক্কো এবং মিশর তাদের প্রতি অবশ্যই আফ্রিকা এবং মুসলিম বিশ্ব দুই জায়গা থেকেই তারা কিন্তু সমর্থনটা পাবে। এবং এটা যারা যাদের ইসলামের প্রতি আবেগ এবং যারা কঠোরভাবে পালন করেন তারাও নিশ্চয়ই এই জায়গাটা একটা স্বস্তির জায়গা, বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য। এবং এই দুইটা দেশই কিন্তু প্রত্যেকটা ম্যাচের আগে পরে তারা কিন্তু ফিলিস্তিনের যে নির্যাতিত মানুষ আছেন, যারা ইসরায়েলের বর্বরতার শিকার, সেই ফিলিস্তিনকে তারা সমর্থন দিচ্ছেন, জয় উৎসর্গ করছেন। এবং ফিলিস্তিনেও কিন্তু এই দুই দেশের জয়ের পর ফিলিস্তিনের যে বিধ্বস্ত গাজা সেখানেও কিন্তু সেলিব্রেট করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে। তো সব মিলিয়ে কোনো না কোনো ভাবে মুসলিম বিশ্ব এবং ইসলাম ধর্মের যে আবেগের জায়গাটা এবারে বিশ্বকাপে ছুঁয়ে গেছে এবং সেটা নিঃসন্দেহে এই মুহূর্তে শেষ দুই প্রতিনিধি মিশর এবং মরক্কো এই বিশ্বকাপে তাদের যাত্রাটা শেষ কোথায় গিয়ে থামে সেটা এখন দেখার অপেক্ষা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, আটলান্টা, যুক্তরাষ্ট্র।